দেখেন সকাল সকাল অনেক সুন্দর একটা ভাজি করে নিলাম। দেখেন ভাজিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। ভাজিটা আমার কাছে করলাম, আমার কাছে লুবনীয় লাগলো। আমার কাছে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। একটা ডিম দিয়ে দিছি, আর আলু, ক্যাপসিকাম, আর হচ্ছে একটি টমেটো। এটা দিয়ে যদি পরোটা খাওয়া যায় বা গরম গরম রুটি আমাদের দেশের মতো, সেই স্বাদ হইব। আসলেই আইডিয়া, অনেক সময় আইডিয়া কইরা কিছু করি যখন হুট করে, তখন না ভালো লাগে। দেখেন এই যে এইভাবে কিন্তু সহজে করি না হঠাৎ, কিন্তু আজকে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার সাথে হালকা একটু জিরার গুঁড়া, আর যদি হালকা একটু গরম মশলার গুঁড়া দেওয়া যায়, হালকা একটু, স্বাদটা আরও বেশি বাইরে যায়। মাশাআল্লাহ। কুরবানি ঈদের 3 দিন পরে এই যে ওনারা কুরবানি দিল, মাংস নিয়ে আসলো। ঠিক আছে, জানি না এখনও ফ্রিজ ভরা কিন্তু মাংস। তো এখন আবার এটা নিয়ে আসলো। তো আমি ওই দিনকা, তার আগে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ফ্রিজ ভরা কিন্তু মাংস আছে এই যে। তো এখন ওনারা আবার অনেকে বলবেন যে হয়তো বাসার জন্য না, এখানে ওরাও কুরবানি দেয়, কিন্তু ওনারা যেমন গরিব দুঃখীদের জন্য কুরবানি দেওয়াটাও ফরজ, আশেপাশে গরিব দুঃখী আত্মীয় স্বজনদের জন্য। আর এখানে কিন্তু সবাই বড় লোক, সবাই কিন্তু মনে করেন বাড়ি গাড়ি সব আছে। ঠিক আছে, তার জন্য ওনারা বিভিন্ন গ্রুপে, যেসব দেশে মানুষের গরিব বেশি ওইসব দেশে হেল্প করে, হ্যাঁ, সব কিছুতে। তো যাই হোক, এখানে নিয়ে আসলো। তো আমি এটা এখন অন করব না, কারণ ম্যাডাম নিজে আসবো। ম্যাডাম গেছে ইয়াতে একটু কাজে, আইসা তারপরে নিজে প্যাকেট করব নিজে হাতে। এই যে দেখেন একদম মাংস ফ্রেশ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তা আসলে তারপরে সব কিছু রেডি করে ফ্রিজে রাখবো, যদি পারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে খাসির মাংস। এই দেশে খাসিটাই বেশি দেয়, যেহেতু আমাদের ইসলামে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ছোটো থেকে খাসি দেখশন করতো, মানে খাসির একটা সুন্নতি আছে, তার জন্য ওনারা খাসিটাই বেশি পছন্দ করে। এখানেও এই যে মাংসগুলা রেডি করে রাখছে, এখন ফ্যামিলিতে দিয়ে আসবে এগুলা সব। আর উপরেও আছে, এগুলা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তাই। আর এখানে আছে, এগুলো বাইরে দিয়ে আসবে। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। দিকে মাংসর সাথে নিয়ে আসতে হচ্ছে হোটেলের অর্ডারটা। তো এখন আমি এটা রান্না করব, তার জন্য খুইলা নেই, কোথা থেকে শুরু করবো বুঝতেছি না। এই যে দেখেন পাতিল কত বড়, আর পেঁয়াজ নিয়ে এসেছি কতটুকু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হচ্ছে অবস্থা। মানে একটু রান্না করি, এই অল্প করে নিয়ে আসলে কি হয়, আজকে নিয়ে আসছে না, আবার 2-1 দিন পরে আবার নিয়ে আসবো, আবার 2-1 দিন যাইব, আবার নিয়ে আসবো। এটা কোনো কথা? এদিকে আমি দুপুরে রান্না বান্না শেষ করে, তারপর বাচ্চারা বায়না ধরছে পাপকর্ন খাবে, তো অনেক দিন হয়ে গেছে পাপকর্ন ভাজি না। তো আজকে যেভাবে বাচ্চারা পছন্দ করে ঠিক ওইভাবে করার চেষ্টা করতেছি, দেখি কেমন হয়। তো আমি দেখছেন কিছু চিনি আমি ক্যারামেল্লা করে নিছি, তারপর এখানে আমি পাপকর্ন ভেজে তার উপরে দিয়ে দিছি। আসলে এটা বাচ্চারা অনেক পছন্দ করে খেতে, তারপর কয়েকদিন ঘরে রাখা যায়, নষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা এখন একটু বিভিন্ন খাবার খেতে পছন্দ করে, আলহামদুলিল্লাহ।
তো এটা আমি বাচ্চাদের জন্য বানালাম। তো এখন দিয়ে দিব ওদেরকে। তো আসলে এই সব জিনিস একটু যদি আমরা কষ্ট করে বানাই, একটু লোভনীয় করে, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে। আর আরব দেশের বাচ্চাদের তো কথাই হয় না, যে ওদেরকে সব কিছুই ওদের চোখের সামনে মাশাআল্লাহ যখন যেটা ইচ্ছা করে সেটাই করে দিতে হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমার পাপকন ভাজাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর এটা পুরো রেসিপি দেখাই নেই, কারণ সবাই কিন্তু বানাতে পারেন, নর্মাল একটা বিষয়, তার জন্য পুরো ভিডিওটা দিই নেই, জাস্ট অল্প একটু দিলাম। কেমন হলো কমেন্টে জানাবেন সবাই। ঠিক হ্যাঁ। ইতলা কিডা জামরা? ও মাই গড, كيف قولي والله مش تراب يطلع؟ دخل في جمرة؟ لا حول ولا كيف ادي دارين جيبين فيديو صغير ابى اشوف خبر ايه نفر بلاد حقي شاكو قول هاتي فيديو. ও বলতেছে ওদের দেশে, আমাদের বাংলাদেশে যেমন এই মাটি খুঁদলে পানি বাইর হয় না, ওদের দেশে বলে বাইর হয়েছে কয়লা, কয়লা বলে বের হয়। তো কয়লার খনি কি তুমি দেশে নাকি? বুঝলাম না। يعني حقكم بلاد نفسه كده؟ والله من ربي. ও মাই গড, أول مرة أنا اسمع। ওদের দেশে বলে কয়লা, বলে মাটি খুঁদলে বলে কয়লা বের হয়। আমি জীবনে প্রথম শুনলাম। أنا أول مرة اسمع. كيف كده؟ سبحان الله. انت سويتي كده يطلع كده؟ حتى انا سوي كده. تعالي نحن من سجين بيبي كله فيه مع بعض، سوي تراب كده كده بعدين هو ينزل. ওরে বাবা রে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আবার শুভ তো প্রিয়া না সবই সার্চ গুগল শুভে সুগুল ইনশাআল্লাহ। আজকে রাবেয়ার শরীরটা ভালো না, তার জন্য আমি রান্না করে দিছি রাতের খাবারটা। সবসময় আমি করি, তারপরেও মুরব্বী আঙ্কেল আন্টি যখন যেটা চায় সেটাই করে দেয়। তো এখানে নুডলস রান্না করে দিছি সব ধরনের হালকা হালকা মশলা দিয়ে, আর একটা ডিম দিছি। এই যে দেখেন, জানি না খাবে কি না, তারপর আমার মতো আমি করছি। আর বাকিটা অল্প একটু আছে, স্যারে খাইলে খাবে, নাইলে নাই। এই যে স্যান্ডউইচ লে মাগলুব। অমলেট করে তারপরে সালাদ পেপার দিয়ে দিছি। ইনশাআল্lah اكل بس ان شاء الله ان شاء الله. هم عجب كده هذا سامبل كيشن حبيبي وتي ثلاجة كان برا والله. আর এটা আমার স্যারের জন্য, এই যে ওনার জন্য রেখে দিলাম। তো রাবেয়ার আজকে রাতের কাজের থেকে বাসায় দিছি, একবার জিনিসপত্র ধুইয়া দেয়া পরিষ্কার করে রাখছি। আর এই যেগুলো এখন ময়লা করতেছে ও ধুইব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই ছিল রাতের কাজ আলহামদুলিল্লাহ। তো আমি এখন ঘরে চলে যাব। আজকে ভালো করে রেস্টুরেন্টে সন্ধ্যার পর থেকে মেহমান আসতেছিল, 2-3 জন আসছে, তাদের জন্য চা কফি এটা সেটা বানাই দিতে দিতে আমি রান্নাঘরে ছিলাম। ওই একটু জিরাইছে আলহামদুলিল্লাহ। তো আমি বলি যে রান্নাঘরে যেহেতু আমি আসি, তাহলে একদম রাতের খাবার টাবার তাড়াতাড়ি বানায় ফেলাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সহজ করে দিছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।